রংপুর ৬ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১,৪৮,৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি নূর আলম পেয়েছেন ৪,৯৫৯ ভোট। গোপালগঞ্জ ৩ আসনেও বরাবরের মতো জিতেছেন শেখ হাসিনা। তিনি পেয়েছেন ১,৮৭,১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এজেড অপু শেখ পেয়েছেন ২,৪৩০ ভোট। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ রংপুর ৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাব্বির হোসেনকে ২৯,৮৬৭ ভোটে হারিয়েছেন। তবে হেরেছেন লালমনিরহাট ১ আসনে। লালমনিরহাট ১ আসনের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন ১,৫৮,৭০৫ ভোট পেয়েছেন, আর এরশাদ পেয়েছেন ৫,১৩৬ ভোট। লালমনিরহাট ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের ভাই ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি.এম. কাদের হেরেছেন। ৫৭,৯১৮ ভোট পেয়ে জিতেছেন আওয়ামী লীগের আবু সালেহ মোহাম্মদ সাঈদ। জি.এম. কাদের পেয়েছেন ৮৯৫ ভোট। ঢাকা ৬ আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৫,৩৯১ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান শহীদ পেয়েছেন ৭,২৯৫ ভোট। মহাজোট সরকারের প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান নবম সংসদ নির্বাচনে ঢাকা ১ আসন থেকে বিপুল ভোটে জিতলেও এবার জাতীয় পার্টির সালমা ইসলামের কাছে হেরেছেন। সালমা পেয়েছেন ৫৪,০৩১ ভোট, আর আব্দুল মান্নান খান পেয়েছেন ৪৮,৩৩১ ভোট। শেরপুর ২ আসনে আওয়ামী লীগের মতিয়া চৌধুরী জিতেছেন ১,৩৪,৮১০ ভোটে। দলের বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান বাদশা পেয়েছেন ৩৫,০৮৬ ভোট। পাবনা ১ আসনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জিতেছেন। তিনি পেয়েছেন ৬৭,০২৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদ পেয়েছেন ৪৪,৫৭৯ ভোট। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।